সো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি ডেটা স্ট্রাকচারে সেটা হচ্ছে র্যাডিক সর্ট। তো র্যাডিক সর্ট কিভাবে কাজ করে বা হোয়াট ইজ র্যাডিক সর্টের অ্যালগোরিদম কি, তার এক্সাম্পল, তার সাথে তার ইমপ্লিমেন্টেশনস, বা আমরা হয়তো সি প্রোগ্রাম দিয়ে আমরা র্যাডিক সর্টকে ইমপ্লিমেন্ট করব। আর দেন আমি র্যাডিক সর্টের তোমার কমপ্লেক্সিটি নিয়ে আমরা ডিসকাশন করব। তো ফার্স্ট দেখবো ইন্ট্রোডাকশন, যে র্যাডিক সর্ট অ্যাকচুয়ালি কি বা আমরা কেন র্যাডিক সর্ট আমরা ইউজ করি। ওকে, তার রিজনটা ফার্স্ট আমরা দেখবো ইন্ট্রোডাক্টরি পার্টে। দ্যাট ইজ আ ইন্ট্রোডাকশন। তো র্যাডিক সর্ট হচ্ছে একটা লিনিয়ার শর্টিং অ্যালগোরিদম। ওকে, র্যাডিক সর্ট হচ্ছে একটা লিনিয়ার শর্টিং অ্যালগোরিদম। কারণ র্যাডিক সর্টকে দিয়ে বা র্যাডিক সর্ট ইউজ করে আমরা কোনো ইন্টিজার্স নাম্বারকে আমরা শর্ট কোড যেমন করতে পারি, সেরকম আমরা কোনো স্ট্রিংকেও শর্ট করতে পারি বাই ইউজিং র্যাডিক সর্ট। তো র্যাডিক শর্টে আমাদের একটা কোনো ইন্টিজার নাম্বারের মধ্যে হয়তো তোমাকে অ্যারে অফ ইন্টিজার নাম্বারস তোমাকে দিল, সেই অ্যারে অফ ইন্টিজার্স নাম্বার থেকে তুমি ডিজিট বাই ডিজিট তুমি কিন্তু শর্টিংটা পারফর্ম করবে। ওকে, তাহলে র্যাডিক শর্ট কিন্তু অ্যাপ্লাই করা হয় ডিজিট বাই ডিজিট শর্টিং অ্যাপ্লাই করার জন্য, বা ডিজিট বাই ডিজিট তোমার শর্টিং করার জন্য যে অ্যালগোরিদম ইউজ করা হয়, দ্যাট ইজ আ র্যাডিক শর্ট। এবার আমরা যখন ডিজিট বাই ডিজিট যখন শর্টিং করবো, তাহলে আমরা কোত্থেকে স্টার্ট করব? কারণ একটা নাম্বারে তোমার ধরে নাও হয়তো 456 একটা নাম্বার, তাহলে আমরা কোন ডিজিট থেকে তোমার শুরু করব? কারণ দেখো এখানে তোমার ধরো 4 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 6 ধরে নাও আর একটা ডিজিট। তাহলে এটা হচ্ছে আমাদের এলএসডি, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা হচ্ছে আমাদের এমএসডি বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে র্যাডিক সর্ট কিন্তু পারফর্ম করা হয় যে র্যাডিক সর্টটা তোমার স্টার্টেড ফ্রম লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো ফার্স্টে আমরা 6 থেকে স্টার্ট করব, এটাকে ফার্স্টে শর্ট করব, তারপরে তোমার 5-এ আসবো, 5-এ আসার পর তারপরে আমরা 4-এ আসবো। তাহলে আমরা বলতে পারি যে এলএসডি থেকে আমরা এমএসডি তে আসবো, এলএসডি থেকে তোমার এমএসডি তে আসবো। তাহলে র্যাডিক সর্ট is the linear sorting algorithm that is used for integers and also for string. And in Radic sort, there is a digit by digit sorting is performed, that is started from least significant digit, that is the LSD, to the most significant digit. তো এই যে র্যাডিক সর্টের যে কনসেপ্টটা, তো তার যে ওয়ার্কিং, তো এটা অনেকটা সিমিলার হচ্ছে আমাদের শর্টিং অফ স্টুডেন্ট নেমস। তোমাকে ধরো অনেকগুলো তোমাকে স্টুডেন্টের নাম দিয়ে দিয়েছে, যে তোমাকে বললো যে স্টুডেন্টের নামগুলো তোমাকে শর্ট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো তখন তোমার আমরা সবাই জানি যে আমাদের নাম্বার অফ অ্যালফাবেট তোমার 26 আমাদের নাম্বার অফ অ্যালফাবেট। তাহলে সেখানে আমাদের র্যাডিক্স হয় তোমার কিন্তু বেসটা তোমার হয়ে তোমার কিন্তু বেস বা র্যাডিক্স তোমার যেটা হবে তোমার কিন্তু 26, কারণ ডিউ টু দ্য 26 অ্যালফাবেট ইন দ্য ইংলিশ। তাহলে ফার্স্ট পাসে প্রথম যে পাসটা হবে, সেই পাশে আমরা স্টুডেন্টের নামগুলোকে আমরা গ্রুপ করব অ্যাকর্ডিং টু দ্য অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য ফার্স্ট লেটার অফ দেয়ার নেমস। তারপরে আমরা সেকেন্ড পাসে তাহলে তোমার নামগুলোকে গ্রুপ করব অ্যাকর্ডিং টু দ্য অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য সেকেন্ড লেটার অফ দেয়ার নেমস। আর এই প্রসেসটা আমার কন্টিনিউ হবে আনটিল উই ফাইন্ড দ্য সর্টেড লিস্ট। তো এরকম ভাবে আমরা কোনো স্টুডেন্ট নেমগুলোকে আমরা শর্টিং করতে পারি অ্যাকর্ডিং টু দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো আমি এখানে একটা এক্সাম্পল শো করবো, একটা এক্সাম্পল দেখাবো যে যদি আমাদের কোনো 3 ডিজিট নাম্বার থাকে, তখন তার জন্য তাকে তোমার শর্ট করতে গেলে আমাকে 3টে পাস দরকার পড়বে। যদি আমাদের 4 ডিজিট কোনো নাম্বার থাকে, ধরো হয়তো অ্যারে অফ নাম্বারস এর মধ্যে তোমার ধরো 4 ডিজিট নাম্বার আছে সব, তখন তোমার 4টে পাসের দরকার। যদি তোমার অ্যারে অফ নাম্বারস এর মধ্যে তোমার এমন কিছু নাম্বার থাকে যেখানে ধরো তার জন্য তোমার নাম্বার অফ ডিজিট তোমার ধরো 5টা, তখন তোমার 5টা পাস লাগবে। ওকে, তো নাম্বার অফ পাসটা কিন্তু ক্যালকুলেট করতে হবে যে আমার
এই নাম্বার অফ অ্যারে অফ নাম্বারস যে তোমার দেওয়া আছে অ্যারে অফ নাম্বারস, তো সেই নাম্বারগুলোকে শর্ট করতে আমার কতগুলো পাস দরকার পড়বে, নাম্বার অফ পাসেস। তো ওটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আমার নাম্বারটার মধ্যে কতগুলো ডিজিট আছে তার উপর ডিপেন্ড করবে। ওকে, তো এবার আমরা র্যাডিক্স শর্টে তোমার একটা ওয়ার্কিং দেখে নেবো যে র্যাডিক্স শর্ট কিভাবে কাজ করে। আর র্যাডিক্স শর্ট তোমার কাজ করে, তোমার দেখলে মানে কাজ করে ওয়ার্কিং অফ র্যাডিক্স শর্ট বলতে তোমার বোঝায় যে আমার র্যাডিক্স শর্টের যে অ্যালগোরিদমটা তোমার সেটা কিভাবে কাজ করে ওটাকে তোমার দেখানো। ওকে, তো আমি একটা এক্সাম্পল দেখাবো র্যাডিক্স শর্টে তোমার কিভাবে আমরা র্যাডিক্স শর্ট ইউজ করে আমরা অ্যারে অফ নাম্বারসকে আমরা শর্ট করতে পারছি। তো ওটাকে তোমার দেখানোর পর তারপরে আমরা চলে আসবো তার অ্যালগোরিদম বা তার কমপ্লেক্সিটি, আর দেন তার হচ্ছে ইমপ্লিমেন্টেশনস। ওকে, তো এখন আমরা এখন তোমাদের একটা এক্সাম্পল দেখবো, যে একটা এক্সাম্পল আমরা কনসিডার করছি র্যাডিক্স শর্টের জন্য। তো যেটাকে যে এক্সাম্পলটা বা যে অ্যারে অফ নাম্বারসকে আমরা র্যাডিক্স শর্ট দিয়ে আমরা শর্ট করব। ধরে নাও তোমাকে এরকম তোমাকে কিছু অ্যারে অফ নাম্বারস তোমাকে প্রোভাইড করেছে। সাপোজ নাম্বারগুলো যদি আমি এখানে মেনশন করি, তো নাম্বারগুলো তোমার ধরো তো 348, মানে ধরুন একটা অ্যারে আছে এ, তার মধ্যে আমার এই নাম্বারগুলো আছে। আমি অ্যারে সাইজ তোমার পরে লিখছি, যে যতগুলো নাম্বার দেবো ততগুলো নাম্বার আমরা অ্যারের মধ্যে আমরা মেনশন করব। ঠিক আছে, আমরা এখানে মেনশন করব। তো এ একটা অ্যারে, তার মধ্যে আমি কিছু নাম্বারকে এখানে মেনশন করছি। এটার মধ্যে তোমার ধরুন এই নাম্বারগুলো আছে। সাপোজ ধরে নেওয়া যাক 348, দেন 143, তারপরে হচ্ছে আমাদের 361, দেন 423, দেন 538, 128, 321, 543, আর তোমার লাস্ট নাম্বার তোমার হচ্ছে 366। আমাকে এরকম একটা অ্যারে অফ নাম্বারস দেওয়া আছে, যে এই নাম্বারগুলোকে আমাকে বলেছে যে র্যাডিক্স শর্ট দিয়ে এটাকে তোমার শর্ট করতে। আমরা কিন্তু এখন এক্সাম্পল দেখছি একটা, যে র্যাডিক্স শর্ট অ্যালগোরিদম ইউজ করে কিভাবে আমরা লিস্ট অফ নাম্বারসকে আমরা শর্ট করতে পারি। ওকে, তো আমার এখানে তোমার 3, 3, 6, 3, 9 নাম্বার অফ এলিমেন্টস আছে। তোমার সাইজটা তোমার হচ্ছে এ অফ 9। ওকে, তো এখন আমরা এই নাম্বারগুলোকে আমরা শর্ট করব। তো শর্ট করার জন্য আমাকে ফার্স্টই তোমার চেক করতে হবে যে আমাকে যেটা তোমার যে অ্যাড আমাকে দেওয়া আছে গিভেন অ্যারে, তার মধ্যে সব থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা বা ম্যাক্সিমাম নাম্বার কোনটা। ওকে, সো ম্যাক্স নাম্বার হচ্ছে আমার এই গিভেন অ্যারের মধ্যে, দেখো 538টাই আমরা এখন 538, 543। ওকে, তো 543টা হচ্ছে আমার সব থেকে ম্যাক্সিমাম নাম্বার। তো এই 543 নাম্বারটার মধ্যে আমার 3টে ডিজিটস আছে, তাই না? আমার এখানে 3টে ডিজিটস আছে। তার মানে আমার এই লুপ, আমার এই র্যাডিক্স শর্টের যেটা নাম্বার অফ যে পাসেস হবে, সেই নাম্বার অফ পাসেস তোমার কিন্তু হচ্ছে টোটাল 3টে, কারণ যেহেতু আমার ম্যাক্সিমাম নাম্বারের মধ্যে 3টে ডিজিট আছে, সো নাম্বার অফ পাসেস ইকুয়াল তোমার কিন্তু 3। দেখো আমরা সবাই জানি যে আমি ধরুন একটা কোনো নাম্বার কনসিডার করছি, যে কোনো একটা আরবিট্রারি নাম্বার তোমার ধরো কনসিডার করছি, সাপোজ ধরো হয়তো 543 তুমি ভাবো। তো এটা তো একটা ডেসিমেল নাম্বার, তাহলে এই ডেসিমেল নাম্বারটা তোমার যখন কনস্ট্রাকশন হয় তখন দেখো আমার 543, তো এটা হচ্ছে আমার ফার্স্ট যে প্লেসটা, সেটা তোমার হচ্ছে তোমার 0 প্লেস। ওকে, সেকেন্ড প্লেস তোমার ধরো হয়তো তোমার এটা আমি 0 মানে ইউনিট প্লেস ডিজিট বলতে পারি। ওকে, তো এটা আমি বলছি 1, বা তোমার 0, এটা 1, এটা 2, তাহলে আলটিমেট তোমার 0, 1, 2 যে প্লেসটা,
তো এটা মানে কি, তোমার দেখো 10 টু দি পাওয়ার 0, তার মানে তোমার দেখো 1, 10 টু দি পাওয়ার 1, তার মানে তোমার দেখো 10, আর দেখো 10 টু দি পাওয়ার 2, দেখো তোমার হচ্ছে 100। তাহলে এই 5-এর যে প্লেস তোমার কিন্তু 100th অফ প্লেস। আমার 4-এর তোমার যে প্লেস দেখো তোমার দেখো 10th অফ প্লেস, তাই না, 10th প্লেসে আছে। আর 3 তোমার দেখো কিন্তু তোমার 1 প্লেসে আছে। ওকে, তাহলে আলটিমেট আমরা যখন শর্ট করব তখন কিন্তু আমরা এলএসডি থেকে তোমার কিন্তু এমএসডি দিকে আমরা শর্ট করব। ওকে, সো আমরা এখন র্যাডিক শর্ট দিয়ে আমরা এই শর্টিং গুলোকে পারফর্ম করতে পারি, বা আমরা অ্যারে অফ নাম্বারসকে আমরা শর্ট করতে পারি। তো তার জন্য আমাদের কতগুলো পাসেস দরকার, সেই নাম্বার অফ পাসটা কিন্তু ফার্স্টে আমরা কনসিডার করলাম। ওকে, তো আমার হচ্ছে পাস 1, পাস 1-এ আমরা কি করব? ওকে, পাস 1-এ আমরা কি করব? তো পাস 1-এ আমি একটা টেবিল স্ট্রাকচার ড্র করব, একটা টেবিল তোমার ড্র করব যেখানে আমার ইনপুট গুলো থাকবে, যে আমরা কি কি ইনপুট নিয়েছি, মানে অ্যারে অফ নাম্বারস, যেটা যেটা হচ্ছে আমার ইনপুট। এটা হচ্ছে আমার 0th প্লেস, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ধরো ডেসিমেল নাম্বার নিয়ে আমরা কাজ করছি, তাই না? ডেসিমেল নাম্বার নিয়ে আমরা কাজ করছি। সো প্রতিটা ডেসিমেল নাম্বারগুলোকে আমি এখানে জাস্ট লিখলাম। তো ডেসিমেল নাম্বার তোমার দেখো 0 থেকে আপ টু 9 পর্যন্ত। ওকে, আমার 10টা ডেসিমেল নাম্বার আছে, তো 0 থেকে আপ টু 9 পর্যন্ত। তো আমি এটাকে তোমার একটু জাস্ট একটা ট্যাবুলার স্ট্রাকচার তৈরি করছি, যে ট্যাবুলার স্ট্রাকচারের থ্রু দিয়ে আমরা এটাকে দেখাবো, এক্সাম্পলটাকে আমরা শো আপ করবো। ওকে, তো আমরা কিন্তু এলএসডি থেকে কিন্তু তোমার স্টার্ট করব শর্টিং করাটা আপ টু এমএসডি পর্যন্ত। তো ডান দিকেরটাকে বলা হয় এলএসডি, আর বাঁ দিকে তোমার যে তোমার ডিজিটটা আছে তাকে তোমার বলা হয় এমএসডি। ওকে, তো আমরা কিন্তু এলএসডি থেকে তোমার কিন্তু স্টার্ট করব। ওকে, তো একটু দেখো। তো এখন অ্যারে অফ নাম্বারস গুলো যেগুলো আমার গিভেন আমার এক্সাম্পলে, সেই অ্যারে অফ নাম্বারস গুলোকে আমরা ইনপুটের জায়গাতে আমরা লিখে নেব। ওকে, তো আমি এখানে একটা ট্যাবুলার স্ট্রাকচার তৈরি করছি, একটা টেবিল তৈরি করছি অ্যাকচুয়ালি। তো টেবিলের মধ্যে আমরা অ্যারে অফ নাম্বারস গুলোকে ফার্স্টে বসিয়ে নেব। 348। তো এই 348টা আমার পাস 1-এ কোন বক্সে যাবে বা কোন সেলে যাবে, তো সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। আমি কিন্তু এলএসডি থেকে তোমাকে কিন্তু স্টার্ট করছি। ওকে, খুব ইজি একটা শর্টিং অ্যালগোরিদম, র্যাডিক শর্ট। তারপর তোমার হচ্ছে 143, দেন তোমার আসছে 361, তারপর তোমার আসছে 423, দেন 538। তো যে নাম্বারগুলো আমাদের তোমার অ্যারে অফ নাম্বারস এর মধ্যে আমরা কনসিডার করেছিলাম, তো আমি কিন্তু সেই নাম্বারগুলোকে এখানে বসাচ্ছি, আর কিছু না। 128, 321, আর তারপর তোমার 543, আর লাস্ট নাম্বারটা হচ্ছে আমাদের 366। 366 এটা আমাদের লাস্ট নাম্বার। তো আমি এখন টেবিলটাকে একটু কমপ্লিট করে নিই। ওকে, টেবিলটাকে আমরা একটু কমপ্লিট করে নিই। দেন আমরা প্রথমে এলএসডি থেকে আমরা স্টার্ট করব। তো এলএসডি তে আমরা তোমার বুঝতে পারছি আমরা যে প্রতিটা নাম্বারের এলএসডি যে পজিশনটা, সেখানে কোন ডিজিট গুলো আছে, তো সেই প্লেসে আমরা বা সেই পার্টিকুলার সেলে আমরা কিন্তু সেই নাম্বারগুলোকে প্লেস করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পাস। তো ফার্স্ট পাস তোমার কিন্তু তোমার স্টার্ট হচ্ছে কিন্তু এলএসডি থেকে। ওকে, আর এলএসডি তোমার কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে, তো সেই রাইট হ্যান্ড সাইড থেকে কিন্তু আমরা তোমার শুরু করছি সঠিক করা। হ্যাঁ, এটাকে আমি একটু বক্স টেবিলের মতো করে করে দিই। তোমাদের যে পাস 1-এ আমরা কি কাজটা করছি সেটা আমি তোমাকে এখানে ডেমনস্ট্রেট করব। ওকে, দেখো দেখো 348 আমরা কিন্তু দেখো এলএসডি পার্ট গুলোকে কিন্তু আমাদের দেখো ইয়ে করছি। দেখো আমার এলএসডি পার্ট, তাই না? তোমাদের এলএসডি পার্ট। তো এলএসডি পার্টে আমার যে নাম্বারটা আছে বা যে ডিজিটটা আছে, আমি সেই পার্টিকুলার সেলে কিন্তু নাম্বারটাকে প্লেস করব। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। দেখো 1, তোমার দেখো 3, দেখো তোমার 6। তাহলে দেখো ফার্স্ট তোমার 348 আছে।
তো 348 বেসিক্যালি আমার দেখো লাস্ট ডিজিটটা কি আছে, 8 আছে। তো তাকে আমি তোমার 8 এর ঘরে বসাচ্ছি। ওকে, 143 দেখো লাস্ট তোমাকে 3 আছে, তাকে তোমার দেওয়া দেখো তোমার 3 এর ঘরে বসাচ্ছি 143। 361 দেখো তখন তোমার 1 এর ঘরে বসাচ্ছি। 423 দেখো আমি তোমার 3 এর ঘরে বসাচ্ছি 423। 523 ফাইভ 538 সরি 538 তাকে আমি 8 এর রেসপেক্টিভ সেলে তোমার পুট করছি 538। 123 দেখো তাকে আমি তোমার 3 এর ঘরে তোমার পুট করছি 123। ওকে, 321 321 দেখো ওয়ানটার রেসপেক্টে কিন্তু তোমার শর্ট করছে এখন, মানে এলএসডি তোমার যে তার যে বি তাদের তোমার ডিজিট তার উপরে আমরা শর্ট করছি। 543 তোমার দেখো 3 এর এটা সেল হচ্ছে 543। আর 366 এটা হচ্ছে আমাদের 366। ওকে, তো আশা করি বুঝতে পেরেছি আমরা যে আমরা ফার্স্ট ওয়ানে আমরা এলএসডি থেকে তোমার শুরু করেছি। তো এলএসডি তে আমাদের নাম্বারটা তোমার এলএসডি যে তোমার পজিশন, তো সেখানে তোমার যে ডিজিট গুলো আছে আমি সেই নাম্বারগুলোকে কিন্তু অ্যাকর্ডিংলি সেই ডিজিটে তোমার যে সেলটা রয়েছে তো সেই সেলে কিন্তু আমরা প্লেস করেছি। এটা হচ্ছে আমাদের পাস ওয়ান। যখন পাস টু যখন দেখবো তখন কিন্তু আমরা দেখো এলএসডি তোমার থেকে আমরা কিন্তু তোমার আলটিমেট তোমার শর্ট করছি ডিজিট বাই ডিজিট। তাহলে আমি এখন এলএসডি তোমার দেখলাম, তাহলে এলএসডি পরে তোমার নেক্সট নাম্বার কি আছে না 4 আছে, এখানে তোমার 4, এটা 6, এটা 2, এটা 3, এটা 2, এটা 2, এটা 4, এটা 6। তার বেসিক্যালি আমি আরেকটা তোমার টেবিল তৈরি করবো পাস টু তে, যেখানে আমরা কিন্তু মিডিল যে তোমার ডিজিটটা আছে তার বেসিসে আমরা কিন্তু কাজ করবো। কারণ দেখো আমার তোমার যে অ্যারে অফ নাম্বার গুলো তোমার দেওয়া আছে শর্ট করার জন্য, দেখো প্রত্যেকটা নাম্বারের মধ্যে কিন্তু দেখো 3টে করে ডিজিট আছে, তাই না? তো তার জন্যই তোমার ম্যাক্সিমাম নাম্বারটাকে আমি ফার্স্টে ফাইন্ড করলাম, আর সেই ম্যাক্সিমাম নাম্বারের মধ্যে কতগুলো তোমার ডিজিট আছে তো তার বেশি তোমার কিন্তু আমি ততগুলো পাস করবো। ওকে, মানে আমার পাস ওয়ান পাস টু আর পাস থ্রি তোমার 3টে তোমার যে তোমার ডিজিট তোমার আছে ম্যাক্সিমাম নাম্বারের মধ্যে, তো আমাদের কিন্তু নাম্বার অফ পাস রিকোয়ার্ড ইকুয়ালস টু 3। ওকে, এটা হচ্ছে পাস ওয়ান। পাস ওয়ান কেন, কোনো সমস্যা নেই পাস ওয়ান নিয়ে। তো পাস টু যখন আমরা পারফর্ম করছি, পাস টু র্যাডিক শটের পাস টু আমি সেম টাইপের টেবিল আমি এখানে আবার একটা ড্র করব। ঠিক আছে, সেম টাইপের টেবিল ড্র করব এখানে পাস টু এর জন্য। আমার এখানে অ্যারে অফ নাম্বারস থাকবে, দেন আমি যতগুলো আমাদের অ্যারে অফ নাম্বারস আছে তো তার জন্য কিন্তু আমরা এখানে ইয়ে করব। দ্যাট ইজ ইনপুট, ফার্স্ট হচ্ছে ইনপুট। ওকে, দেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর হচ্ছে 9। ওকে, তো আমি এই সেলগুলোকে একটু বড় করে ড্র করে নিই যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। আমরা কিন্তু এখন এলএসডি থেকে কিন্তু তোমার এবার লেফটে শিফট করছি, হ্যাঁ, একটা করে ডিজিট। আমার দেখো 3 ডিজিট নাম্বার, তো আমাদের 3টে পাস দরকার। আর প্রত্যেকটা পাসে কিন্তু আমরা এলএসডি তোমার যে ডিজিট থেকে কিন্তু তোমার আমরা স্টার্ট করেছি শর্ট করা। ওকে, এটা কিন্তু তোমার র্যাডিক শর্ট। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার র্যাডিক শর্টের বেসিক কনসেপ্ট। আর র্যাডিক শর্ট যদি তোমার পরীক্ষায় আসে আমরা এখানে রিকার্সিভ অ্যালগোরিদম দেখবো। তো সেই রিকার্সিভ যদি তোমাকে বলে যে রাইট ডাউন দ্য অ্যালগোরিদম ফর র্যাডিক শর্ট, তখন তুমি কিন্তু সেই রিকার্সিভ যে অ্যালগোরিদম সেখানে লিখতে পারবে। আর তার ওয়ার্কিংটা তোমাকে অবশ্যই একটা এক্সাম্পলের থ্রু তোমাকে দেখা যাবে। ঠিক আছে, তো ফার্স্ট নাম্বার তোমার 348, সেকেন্ড নাম্বার তোমার 143, থার্ড নাম্বার তোমার 361, ফোর্থ নাম্বার তোমার 423, ফিফথ নাম্বার তোমার 538। ওকে, তারপরে তোমার আছে 128, দেন 321, তারপরে তোমার আছে 543, আর লাস্ট নাম্বার তোমার 366। ওকে, 366 আমাদের পুরো পেজটাই লেগে যাচ্ছে। যাই হোক, আমি একটু বড় করেও দেখাচ্ছি এখানে জিনিসটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
আমি এত তোমার টেবিল না করেও করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝতে একটু সমস্যা হতো। তার জন্য আমি এই ট্যাবুলার স্ট্রাকচার ফর্ম করে জিনিসটা তোমার দেখালে কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি এখন আমার নাম্বারগুলো যেটা মিডিল ডিজিট তার বেসিসে আমরা কিন্তু এখন শর্ট করবো। ওকে, যেটা আমাদের মিডিল ডিজিট তার বেসিসে কিন্তু আমরা এখন শর্ট করবো। খুব ইজি একটা প্রসেস। তো 3টে টেবিল দিয়ে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। অতএব একটু লেন্দি, ঠিক আছে, আমাকে বারবার টেবিলগুলোকে তোমার ড্র করতে হচ্ছে, কিন্তু প্রসেসটা কিন্তু খুব ইজি। হ্যাঁ, র্যাডিক শর্টে কিন্তু বেসিক্যালি তোমার এক্সাম্পল আসে, তোমাকে কিছু লিস্ট অফ নাম্বারস বলবে, দেন বলবে সেই নাম্বারগুলোকে র্যাডিক শর্ট দিয়ে শর্ট করতে, আর তার কমপ্লেক্সিটিটাকে একটু বলতে বলবে, আর কিছু না। অতএব আমাদের কিন্তু এক্সাম্পলটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। এবার দেখো 348, আমরা কিন্তু তোমার এখন তোমার কিন্তু চেক করবো তোমার তার যে মাঝে মিডিল তোমার যে ডিজিটটা আছে তাকে তোমার চেক করছি। 348, দেখো তোমার কি আছে, দেখো দেখো 4 আছে, তাই না? 348 এ তোমার দেখো মিডিলে তোমার দেখো 4 আছে। ওকে, 348, 348, হ্যাঁ। এবার আমি এখানে যে তোমার ইনপুট নাম্বারগুলোকে লিখেছি, আমি কিন্তু একটু ভুল লিখেছি। কেন ভুল লিখেছি? দেখো, আমি প্রথম পাসে যখন শর্ট করেছি, দেখো আমার কিন্তু দেখো একটা তোমার সঠিক কিন্তু এসছে। দেখো তোমার দেখো ফার্স্ট নাম্বার কেস দেখো তোমার দেখো 361 এসছে, তারপর কেস দেখো 321, তারপরে কি 143, তারপর দেখো 423, তো দেখো 543, 366, ওকে, 143, 423, 543, আমি এখানে লাস্টে একটা নাম্বার দেখো 543, হ্যাঁ, 143, 423, 123, কিন্তু এটা 123 কিন্তু নাম্বারটা কিন্তু 123 নয়, আমি এটাকে ভুল লিখেছি, সেটা হচ্ছে 128। দেখো 128 কিন্তু নাম্বারটা অ্যাকচুয়ালি আমার যাবে 8-এর ঘরে, তাই না? 8-এর ঘরে যাবে। আমি এটাকে তোমার একটু জাস্ট ইরেজ করছি। আমি এটা তোমার 3 ভেবে তোমার এখানে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার যাবে আমার 8-এর ঘরে 128। ওকে, সমস্যা নেই। তাহলে আমাদের এই বেসিস তোমার কিন্তু নাম্বারগুলো এখানে বসবে। তো মানে ফার্স্ট তোমার 361, তারপর তোমার 321, তারপর তোমার 143, তারপর তোমার 423, তারপর তোমার 543, ঠিক আছে? তারপর তোমার দেখো 366, দেন তোমার 348, ওকে, তারপর দেখো 538, তারপর তোমার 128, এভাবে কিন্তু নাম্বারগুলো কিন্তু আমাদের তোমার যাবে। ওকে, তো আমি সেভাবে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু এখানে বসাবো। ওকে, আর 366, দেখো এই নাম্বারটা আমাদের দেখো একবারই আছে। আমাদের এখানে একবারই দেখো তোমার নাম্বারটা কিন্তু আছে 366। এখন আমরা এই যে অর্ডারটা তোমার এখানে তোমার তৈরি হয়েছে, আমি কিন্তু তোমার সেভাবে কিন্তু এখানে নাম্বারগুলোকে লিখবো। ওকে, তো আমি এখানে তোমার একটু ইরেজ করছি। আমি ওই সেম নাম্বার এখানে বসিয়ে দিয়েছিলাম, আমি তোমার জাস্ট একটু ইরেজ করছি। তাহলে এখন আমাদের তোমার এই যে তোমার সেকেন্ড যে পাস, সেই পাসে তোমার দেখো টেবিল 1 এর পর মডিফাই হওয়ার পর আমার নাম্বারগুলো কিন্তু এখন এরকম হয়ে গেছে যে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার, মানে আমি তোমার যেভাবে আমার ওখানে আছে রো, মানে কালাম ওয়াইজ তোমার যেভাবে আছে জাস্ট জাস্ট ফেচ করছি নাম্বারগুলোকে। দেখো তোমার ফার্স্ট নাম্বার দেখো কি ছিল তোমার 361, ওকে, তারপর তোমার কি ছিল 321, তারপরে কি ছিল দেখো 143, তারপরে কি ছিল 423, তারপরে কি নাম্বার ছিল 543। আমি দেখাচ্ছি তোমাকে কি যে এই অর্ডারে তোমার আছে কিনা। 366, ওকে, দেন তোমার 348, দেন তোমার 538, দেন তোমার 128। ওকে, এটা হচ্ছে আমাদের অর্ডারটা। আমি আমি কেমন করে লিখলাম নাম্বারগুলোকে, 361, 321 কেমন করে লিখলাম না, আমি তোমার ফার্স্ট রো এর নাম্বারটাকে তোমার ফার্স্ট লিখেছি। আমি কিন্তু এইভাবে তোমার নাম্বারগুলো কিন্তু লিখতে গেছি। এটা তোমার ফার্স্টে লিখলাম, লেখার পর তারপরে তোমার এখানে চলে আসলাম, দিয়ে এইভাবে তোমার লিখছি, পরপর লিখছি। তারপরে তোমার ধরো এখানে আসলাম, কিছু নাম্বার নেই,
আবার তার পরের সেলে আসলাম, কোনো নাম্বার নেই। আবার তার পরের সেলে গেলাম, দেখো উপরে কোনো নাম্বার নেই। তারপর তোমার কি আসছে 366। এখানে তোমার লেখার পর আবার দেখো উপরে আসছি, উপরে আসার পর এটাকে লেখার পর আবার তোমার 538 128। তো আমার দেখো লাস্ট নাম্বার দেখো কিন্তু 128। ঠিক আছে, এবার মিডিল তোমার যে ডিজিট গুলো আছে আমি সেই জায়গায় কিন্তু অ্যাকর্ডিংলি নাম্বারগুলোকে বসাবো। দেখো তোমার দেখো এখানে কি আছে 361, তারপর মাঝে দেখো 6, 2 আছে, এখানে 4 আছে, এখানে তোমার 2 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 4, এখানে 4, এখানে তোমার হচ্ছে 3, তোমার হচ্ছে 2। তাহলে আমরা কিন্তু সেই পার্টিকুলার ঘরে গিয়ে আমরা নাম্বারগুলোকে তোমার পুট করবো। 361 দেখো তোমার এখানে আসবে, দেখো তোমার 6 আছে মাঝখানে। 321 দেখো এখানে আসবে। 143 দেখো মানে তোমার 4 আছে, তোমার 4 ঘরে আসবে 143। 423, 423 এখানে আসলো। 543, 543, ওকে। 366 দেখো তোমার 6 আছে মাঝখানে, তো তোমার এখানে আসবে 366, ওকে। 348 আমি ভুল করলে আমাকে কিন্তু বলবে। 348 এখানে বসলো, কারণ দেখো মাঝখানে তোমার 4 আছে। 538, 538 আর লাস্ট তোমার কি আছে 128, তাই না? 128 এটা 2 এর ঘর, তাহলে এখানে তোমার বসছে 128। তাহলে এখন আমাদের এই পাস টুতে তোমার যে অর্ডারে তোমার এটাকে আছে আমার নাম্বারগুলো, দেখো আমার দেখো ফার্স্ট সেলে কিছু নেই, সেকেন্ড সেলে কিছু নেই, দেখো থার্ড সেলে তোমার কিন্তু স্টার্ট হবে তোমার 321 থেকে। তো আমরা যদি পাস 3 যখন করব তখন দেখো ফার্স্ট নাম্বার তোমার হবে 321, তারপর তোমার 423, তারপর তোমার 128, দেন তোমার আসবে আবার উপরে যাবে, কিছুই নেই, উপরে গিয়ে কিছুই নেই, আবার তোমার নেমে আসছে 538, তারপরে আবার কোথায় যাচ্ছে, আবার তোমার দেখো 143, দেন 543, দেন 348, তারপর দেখো আবার তোমার দেখো এই সেলে কিছু নেই, আবার তোমার দেখো এখানে ব্যাক করে চলে আসছে, আবার তোমার কোথায় আসছে 361, 361 এর পর দেখো আসছে তোমার 366। ওকে, তাহলে পাস থ্রিটা কিন্তু আমাদের তোমাকে তোমার তৈরি করতে হবে। তখন কিন্তু আমরা যে আমার যে তোমার যেটা এমএসডি আছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মানে আমার এই নাম্বার তোমার 3 3 1 4 5 3 3 5 1, তার বেসিসে কিন্তু আমরা তোমার তখন শর্ট করবো। আগে আমাকে ফার্স্ট নাম্বারগুলো তোমার সাজিয়ে নিতে হবে। ওকে, তো এখন হচ্ছে পাস থ্রি, আমরা এখন পাস থ্রিতে চলে যাচ্ছি। চলো পাস থ্রি, আমাদের সেম টেবিল আবার ইনপুট, আর তোমার 0 থেকে তোমার 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে আপ টু 9 পর্যন্ত। ইনপুট নাম্বারগুলোকে আমরা ইনপুটগুলো তোমার টেবিল, আমরা তোমার পাস টু এর যে টেবিল ছিল তোমার ওখান থেকে কিন্তু আমরা পরপর আমরা ফেচ করব। ঠিক আছে, যেমনটা আমরা পাস ওয়ান থেকে তোমার পাস টু তে নিয়ে আসলাম ভ্যালুগুলোকে, আমরা এখন পাস টু যে ভ্যালুগুলো তোমার আছে তোমার কিন্তু পাস থ্রিতে নিয়ে আসবো। ঠিক আছে, দেখা যাক। খুব ইজি একটা প্রসেস, র্যাডিক শর্ট, খুব ইজি একটা প্রসেস, জাস্ট একটু বুঝতে হবে, কারণ বোঝার কিছু নেই, মানে জাস্ট এই গেম খেলার মতন আর কিছু না। হ্যাঁ, জাস্ট গেম খেলার মতন। কারণ আমরা সবাই কিন্তু গেম খেলতে খুব ভালোবাসি, তাই না? সবাই কিন্তু গেম খেলি, ডিফারেন্ট টাইপের আরো কমপ্লেক্স টাইপের গেম খেলি আমরা, কিন্তু অতএব এই মানে ইজি টাইপের গেমটা আমাদের কাছে কিন্তু কোনো ফ্যাক্টরই না। Okay, যাই হোক, তো আমরা এখন ইনপুট নাম্বারগুলোকে লিখবো। তাহলে দেখো ফার্স্ট তোমার কোন নাম্বারটা লিখবো, তখন তোমার পাস টু, দেখো এটা পাস টু, তো ফার্স্ট তোমাকে আছে 321, তারপর হচ্ছে তোমার 423, তারপর তোমার কি আছে 128, তাই না? তো আমি এখন ফার্স্ট তোমার লিখছি 321, 321, 423, ওকে, তো তোমার কি আছে 128, 128, দেন তোমার তো ফার্স্ট তোমার তো এটা তো হলো 321, 423, 120 হলো। তো তোমার এই স্লে আসি কিছু পাচ্ছি না, হ্যাঁ 538 পাচ্ছি। তারপর তোমার কি আসছে 143, তাহলে 538 এর পর 143, তারপর তোমার 543, তারপর তোমার 348। ওকে, ওটাই লিখবো আমরা। তো 128 এর পর তোমার 538, দেন 143, দেন 543,
তারপর তোমার থাকছে 348। ওকে, তো 348 এর পর দেখো তোমার কি আছে, 361 আর তোমার 366। ঠিক আছে, চলো, তো 361 আর 366, আমি এখানে টেবিলটাকে একটু ছোট করে ফেলেছি। হ্যাঁ, ছোট মানে কি, আমি ওই সেলের তোমার উইথ আর হাইটটাকে কমিয়েছি, আর কিছু না। আমার নাম্বার কমে যায়নি, আমার তোমার যেমন নাম্বার ছিল ফার্স্টে, অ্যারে অফ নাম্বার যা ছিল তাই আছে, জাস্ট তারা তোমার শর্ট হয়ে হয়ে তোমার নেক্সট টেবিলে এন্ট্রি হচ্ছে, আর কিছু না। তোমার শর্টিং হয়ে নেক্সট টেবিলে গিয়ে তোমার এন্ট্রি হচ্ছে। তো আমরা এখন এলএসডি তোমার যে ডিজিটটা আছে তার বেসিসে কিন্তু তোমার এখন শর্ট করছি আমরা। তো এলএসডি তোমার দেখো কি আছে, তোমার 321, তোমার এলএসডি কোনটা না 3, তো এই তিনটা হচ্ছে আমাদের এলএসডি। এখানে তোমার দেখো এটা তোমার হচ্ছে সরি এমএসডি, সরি আমি এলএসডি বলছি, এটা এটা আমাদের এলএসডি, এটা হচ্ছে এমএসডি। তো চারটা তোমার দেখো এমএসডি 1, দেখো এমএসডি, কারণ আমরা কিন্তু তোমার এলএসডি থেকে দেখো কিন্তু তোমার কিন্তু এমএসডি দিকে এসেছি। দেখো 5 তোমার এমএসডি, 1টা এখানে, 5 এখানে, 3 এখানে। ওকে, আবার দেখো 3, আবার দেখো তোমার 3, এর বেশি কিন্তু তোমার শর্ট করবো। তাহলে 321 তোমার দেখো কোথায় আসছে, এখানে আসছে 321। দেখো 423, 423, ওকে, 128, 128, 538, 538, 143, 543, 348 তোমার তিনের ঘরে যাবে, 361 তোমার দেখো তিনের ঘরে আসবে, 366 তোমার দেখো তিনের ঘরে আসবে। ঠিক আছে, আমার কিন্তু কাজ কমপ্লিট। এবার আমি নাম্বারগুলো তোমার টেক আপ করবো কিভাবে, 5 তো কমপ্লিট হয়ে গেল। এবার নাম্বারগুলো তোমার টেক আপ করার জন্য আমি কিভাবে টেক আপ করবো না, ফার্স্ট তোমার কি নাম্বারটা নেবো, দেখো 128, তারপরে কি আসবে 143, আমার দেখো একের ঘর কমপ্লিট। দেন কি আসবে 321, তারপরে কি আসবে 348, তারপরে কি আসবে দেখো 361, তারপর তোমার 366, তারপরে কি আসবে 423, তারপরে কি আসবে 538, আর লাস্ট কি আসবে 543। ওকে, তো আমাকে তোমার শর্ট কিন্তু হয়ে গেছে। তাহলে আফটার থার্ড পাসের পর আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার শর্টের যে অ্যারেটা, তো তাকে আমি একটু লিখে ফেলি। তো শর্টেড অ্যারে, আমি জাস্ট থার্ড পাসের পর তোমার নাম্বারগুলোকে তোমার ওই ট্যাবুলার থেকে, ওই টেবিল থেকে আমরা জাস্ট কালেক্ট করছি। ঠিক আছে, 128, 143, দেন তোমার আসছে 321, 321-এর পর তোমার 348, 361, 366, ওকে, তারপর তোমার আসছে 423, তারপর তোমার আসছে 538, তারপরে তোমার আসছে 543। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের শর্টেড অ্যারে বাই ইউজিং র্যাডিক শর্ট। ওকে, বাই ইউজিং র্যাডিক শর্ট। তো তো আমরা তো দেখলাম যে র্যাডিক শর্ট কিভাবে কাজ করে। তোমাকে যে কোনো তোমাকে নাম্বার বা সিকোয়েন্স অফ নাম্বার বা অ্যারে অফ নাম্বারস তোমাকে দিতে পারে। তো আমরা কেমন ডিজিট, মানে কতগুলো ডিজিট থাকলে আমার নাম্বারে বা অ্যারে অফ নাম্বারসে আমি কতগুলো পাস আমরা অ্যাকচুয়ালি করতে পারি, তো সেটা কিন্তু আমরা তোমাদের এখানে দেখলাম। এবার এই র্যাডিক শর্ট কিন্তু অ্যাকচুয়ালি তোমার ম্যাক্সিমাম নাম্বারটাকে ফার্স্টে ফাইন্ড আউট করছে, তারপরে প্রত্যেকটা সিগনিফিক্যান্ট প্লেসের জন্য যে কোনো একরকম টাইপের সে স্টেবল কোনো একটা শর্টিং অ্যালগোরিদম ব্যবহার করছে, যাতে ওই ডিজিটগুলোকে আমরা শর্ট করতে পারি তার সিগনিফিক্যান্ট প্লেসের উপরে বেস করে। ওকে, এনি টাইপ অফ স্টেবল শর্টিং অ্যালগোরিদম ব্যবহার করছে। ওকে, তাহলে যদি আমরা অ্যালগোরিদমটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে র্যাডিক শর্টে তোমার অ্যালগোরিদম কি।
তো আমি এখানে জাস্ট একটা সিম্পল একটা অ্যালগোরিদম লিখছি। তো আমরা যেভাবে তোমার কাজ করলাম তুমি ওটাকে তুমি স্টেপ ওয়াইজ লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা অ্যালগোরিদম লিখছি যদি পরীক্ষায় আসে যে র্যাডিক শর্টের অ্যালগোরিদম কি। ওকে, তো আমি এটাকে নাম একটা প্রসিডিউর হিসেবে লিখছি, তার নাম দিচ্ছি র্যাডিক শর্ট। র্যাডিক শর্ট আর তার একটা প্যারামিটার তোমার হচ্ছে একটা অ্যারে, হচ্ছে তার একটা প্যারামিটার। ওকে, এটা হচ্ছে অ্যারে। তো ফার্স্ট আমরা কি করছি, ফার্স্ট আমরা দেখো আমরা ম্যাক্সটাকে ক্যালকুলেট করে নিচ্ছি যে আমার এই যে অ্যারেটা তোমার দেওয়া আছে তার মধ্যে তোমার কোনটা সব থেকে লার্জেস্ট নাম্বার বা লার্জেস্ট এলিমেন্ট। ওকে, তা কিন্তু ফার্স্ট আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। তো লার্জেস্ট এলিমেন্ট ইন দা গিভেন অ্যারে, ইন দা গিভেন অ্যারে। ওকে, দেন তারপরে তোমরা ধরো ডি একটা প্যারামিটার, মানে ডি তোমার একটা মানে প্যারামিটার বলবো, একটা ভেরিয়েবল বলবো, সেটা ডিটা তোমার ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি যে আমার ওই লার্জেস্ট নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট আছে। আর তাহলে অ্যাকচুয়ালি কি লিখতে পারি, নাম্বার অফ ডিজিট, নাম্বার অফ ডিজিট ইন দা লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বারের মধ্যে আমার কতগুলো ডিজিট আছে। ওকে, তাহলে আমরা এখন কি করব, নাও ক্রিয়েট ডি বাস্কেট। ডি বাস্কেট মানে বোঝাচ্ছে যে আমি কতগুলো পাস করব। দেখো তিনটে যখন ডিজিট ছিল আমার ম্যাক্সিমাম নাম্বারের মধ্যে, আমাদের এক্সাম্পলে আমি যখন তোমার তিনটে পাস করেছিলাম, পাস 1 পাস 2 পাস 3, তো প্রতিটা পাস আমরা বলছি এটা করে বাস্কেট। ওকে, অফ সাইজ, সেই প্রত্যেকটা বাস্কেট তোমার সাইজটা কি ছিল দেখো, তোমার জিরো, তোমার দেখো 0 to 9 পর্যন্ত, তাই না? তাহলে তোমার লিখছি যে অফ সাইজ 0 to 9, 0 to 9। ওকে, এবার ফর I is equal to 0 to D, মানে আমার প্রত্যেকটা পাসের জন্য যখন ধরো I যখন 0 তখন তোমার দেখো পাস মানে প্রথম পাস, তারপর তোমার সেকেন্ড পাস, তারপর তোমার থার্ড পাস, আমার তোমার যেমন নাম্বার থাকবে। তো প্রত্যেকটা পাসের জন্য আমরা কি করছি না, শর্ট দা অ্যারে এলিমেন্টস ইউজিং কাউন্টিং শর্ট, বা আমরা এখানে তোমার যে কোনো স্টেবল কোনো শর্ট আমরা ব্যবহার করতে পারি ইউজিং কাউন্টিং শর্ট অ্যাকর্ডিং টু, আমরা কিভাবে তোমার শর্ট করছি না, অ্যাকর্ডিং টু দা digit, according to তোমার এখন টু দা digit at ith place। ওকে, কারণ দেখো ধরো 348, তখন দেখো এটা 0 প্লেস, এটা 1 প্লেস, এটা দেখো 2 প্লেস। তো আমি যদি আই ভাবি তাহলে আই দেখো 0, আই তোমার 1, আই তোমার 2। তাহলে আমরা তোমার কি থেকে তোমার শুরু করি, আমরা তোমার দেখো তোমার যদি শুরু করে কিন্তু এলএসডি থেকে, তাই না? এটা এলএসডি। তো এলএসডি তোমার থেকে ফার্স্টে শুরু করছে, তারপর তোমার কোথায় আসছে, তারপর তোমার 4-এ আসছি, তার বেশি তোমার শর্ট করছে, তারপর তোমার কোথায় আসছে, তোমার 3-এ আসছি। তাহলে তখন আই যখন তোমার ধরো টু দ্য ডিজিট অ্যাট আইথ প্লেস, তার মানে ফার্স্ট তোমার 0 প্লেস, তারপর তোমার 1-এর প্লেস, তারপর তোমার 2-এর প্লেস, তাই না? তো এটা হচ্ছে আমাদের র্যাডিক শর্টে তোমার অ্যালগোরিদম। ওকে, জাস্ট অ্যালগোরিদম। তো এটা কিন্তু ফলো করে কিন্তু আমরা কাজ করলাম যে কি করে তোমার র্যাডিক শর্ট কিভাবে তোমার ওয়ার্কিং করে। তো এখন তোমার চলে আসবো আমরা তার কমপ্লেক্সিটির কনসেপ্টে। ওকে, কমপ্লেক্সিটি অফ র্যাডিক শর্ট, তারপরে আমরা তোমার দেখবো তার ইমপ্লিমেন্টেশনস। কমপ্লেক্সিটি অফ র্যাডিক শর্ট, আমি বারবার বলছি যে প্রত্যেকটা শর্টিং বা সার্চিং যে অ্যালগোরিদম আছে তাদের কমপ্লেক্সিটিটা খুব ভালো করে দেখবে, কারণ এখানে তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে, কমপ্লেক্সিটি থেকে কিন্তু কোশ্চেন থাকে। হ্যাঁ, জাস্ট তোমাকে কমপ্লেক্সিটি তোমাকে বলতে বলবে, আর কিছু না। আর যদি তোমাকে রিডিউস করতে পারে, যদি তোমাকে এক্সপ্লেন করতে পারে, তখন তোমাকে এক্সপ্লেন করতে হবে যে কেন ওটা কমপ্লেক্সিটি, কেন ওটা আসছে, তাই না? তো ফার্স্ট তোমার দেখবো আমরা টাইম কমপ্লেক্সিটি। তো আমরা বেস্ট কেস, অ্যাভারেজ কেস আর ওস্ট কেসে কিন্তু আমরা তোমার টাইম কমপ্লেক্সিটি আমরা দেখবো। ওকে, তো আমি এখানে তোমার কেসগুলোকে মেনশন করছি আর তার পাশে থাকছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। কেস এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। ফার্স্ট তোমার হচ্ছে বেস্ট কেস।
বিগ ওমেগা n প্লাস কে অ্যাভারেজ কেস, বিগ থিটা n কে, আর হচ্ছে ওস্ট কেস বিগ ও অফ n কে। ওকে, এনটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট আর কেটা হচ্ছে নাম্বার অফ পাসেস। ওকে, তো বেস্ট কেস কমপ্লেক্সিটি তখনই অকার করবে না যখন হয়তো আমাকে কোনো শর্টিং দরকার নেই, আমাকে কোনো শর্টিং করতে হচ্ছে না, তো এটা হচ্ছে অলরেডি তোমার শর্টেড, সো বেস্ট টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ওমেগা অফ n প্লাস কে। অ্যাভারেজ কেস, তো অ্যাভারেজ কেস তোমার তখনই অকার করবে যখন আমার অ্যারে এলিমেন্ট গুলো জাম্পলড অর্ডারে থাকবে, তো তারা হয়তো তারা অ্যাসেন্ডিং অর্ডারে প্রপারলি নেই, বা তারা হয়তো তোমার ডিসেন্ডিং অর্ডারে প্রপারলি নেই, তখন আমাদের অ্যাভারেজ কেস যে টাইম কমপ্লেক্সিটি অফ র্যাডিক শর্ট তোমার হচ্ছে থিটা অফ n ইন্টু কে। আর পোস্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে তখনই অকার করবে যখন আমাদের অ্যারে এলিমেন্ট গুলোকে শর্ট করতে হবে রিভার্স অর্ডারে। ধরে নাও তুমি হয়তো তোমার কাছে একটা অ্যারে এলিমেন্ট আছে হয়তো অ্যাসেন্ডিং অর্ডারে, তোমাকে শর্ট করতে হয় হয়তো অ্যাসেন্ডিং অর্ডারে, কিন্তু তোমার কাছে এলিমেন্ট গুলো তোমার আছে ডিসেন্ডিং অর্ডারে, তাহলে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমাদের হচ্ছে অর্ডার অফ n কে। দেখো আমরা কিন্তু তোমার অ্যাসিম্পটোটিক নোটেশন পড়েছি, সেখানে বিগ ও, বিগ থিটা, বিগ ওমেগা, কখন বিগ ও ইউজ করা হয়, কখন বিগ থিটা ইউজ করা হয়, তখন কখন বিগ ওমেগা ইউজ করা হয়। তো সেটা কিন্তু একটু দেখবে যে বিগ ওমেগা তোমার আপার বাউন্ড দেখে না লোয়ার বাউন্ড দেখে, বিগ থিটা তোমার আপার বাউন্ড দেখে না লোয়ার বাউন্ড দেখে, আর বিগ ও তোমার আপার বাউন্ড দেখে না লোয়ার বাউন্ড দেখে। তো আমরা কিন্তু বেস্ট কেস, অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেস কিন্তু কমপ্লেক্সলি তোমার এখানে ডিসকাস করলাম। আর র্যাডিক শর্ট কিন্তু অ্যাকচুয়ালি একটা নন কম্পারেটিভ একটা শর্টিং অ্যালগোরিদম, আর যেটা আমার যত কম্পারেটিভ শর্টিং অ্যালগোরিদম আছে তাতে কিন্তু অনেক বেটার। আর কারণ দেখো এটা কোনো কম্পারেটিভ যদি তুমি অ্যালগোরিদম দেখো, তার তোমার কিন্তু কমপ্লেক্সিটি তোমার কিন্তু বেসিক্যালি অর্ডার অফ লগ n log n। ওকে, তো তাতে কিন্তু অনেকটা কিন্তু তোমার বেটার। আর যদি তোমার আমরা স্পেস কমপ্লেক্সিটি কথা যদি আমরা বলি র্যাডিক শর্টের ক্ষেত্রে, স্পেস কমপ্লেক্সিটি, তো তার বেস কমপ্লেক্সিটি তোমার কিন্তু হচ্ছে অর্ডার অফ n প্লাস কে, অফ n প্লাস কে। তো এটা অবশ্যই একটা স্টেবল শর্টিং অ্যালগোরিদম, স্টেবল শর্টিং অ্যালগোরিদম র্যাডিক শর্ট। ওকে, এটা স্টেবল শর্টিং একটা অ্যালগোরিদম। তো বিগ ও অফ n প্লাস কে টা হচ্ছে আমাদের তার স্পেস কমপ্লেক্সিটি, র্যাডিক শর্টে তোমার স্পেস কমপ্লেক্সিটি। আর যদি আমরা আরেকটু মানে এটাকে যদি একটু এলাবোরেট করতে চাই, তো এলাবোরেট করার কিছু নেই, জাস্ট কমপ্লেক্সিটি তোমার স্টেটমেন্ট গুলোকে আমরা জাস্ট মনে রাখবো যে কিসের কত তোমার কমপ্লেক্সিটি আসছে। তো অ্যাকচুয়ালি আমাদের n log n, n log n যদি তোমার যদি লগের কনসেপ্ট যদি তোমার বলতে চাই, তো সেক্ষেত্রে আমরা তোমার বলতে পারি এখানে n log n হচ্ছে আমাদের র্যাডিক শর্টে তোমার কমপ্লেক্সিটি। আমি কিন্তু এখানে n log n তোমার কিন্তু অন্য কনটেক্সটে আমরা কথাটা বলছি, আর এখানে তোমার কিন্তু আমি অন্য কনটেক্সটে বলেছি। ওকে, সো n log তুমি যদি সিম্পল যদি তোমার ভাবো তোমার কিন্তু সেটা তোমার বলতে পারো n log n, এটা কিন্তু ভুল নয়। ওকে, মানে এটা কিন্তু তোমার আমরা এখানে লিখতে পারি যে c of n equals to big O of n log n। ওকে, big O of n log n। তো আমরা কখন র্যাডিক শর্টকে ব্যবহার করব না, যখন আমাদের অ্যারে এলিমেন্ট গুলো যেগুলো দেওয়া থাকবে তার যখন রেঞ্জটা অনেক বেশি হবে, তার মধ্যে যখন ধরো নাম্বার অফ ডিজিট যখন অনেক বেশি থাকবে, তখন সেখানে কিন্তু আমাদের র্যাডিক শর্টটা কিন্তু অনেকটা প্রেফারেবল। ওকে, আমাদের কিন্তু অনেকটা তোমার প্রেফারেবল, তো তার জন্য এখানে জাস্ট বললাম যে কখন আমরা র্যাডিক শর্টটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে,
আর ওস্ট কেস যদি তুমি ভাবো, ওস্ট কেস তোমার কিন্তু আমার সি অফ এনটা কিন্তু তোমার হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। হ্যাঁ, ওই ওস্ট কেস। ঠিক আছে, আমি এখানে তখন তোমার বিগ অফ দেখো আমি এন কে লিখেছি, আমি এটা অন্য কনটেক্সটে লিখেছি, এটা তোমার ঠিক, এটা তোমার কিন্তু ভুল নয়। ওকে, আর তোমার কিন্তু মানে ইন জেনারেল যদি তোমাকে বলে যে আমার র্যাডিক্স তোমার কমপ্লেক্সিটি কি ছিল, আমি কিন্তু এন লগ এন বলতে পারি, বা আমি বলতে পারি বেস্ট কেসে তোমার বিগ ওমেগা অফ এন প্লাস কে, অ্যাভারেজ কেসে তোমার বলতে পারি বিগ থিটা অফ এন কে, আর ওস্ট কেসে তোমার কিন্তু বলতে পারি বিগ অফ এন কে। ওকে, এবার আমরা একটা সিম্পল ইমপ্লিমেন্টেশন দেখবো আমাদের র্যাডিক শর্টে। জাস্ট একটা সিম্পল ইমপ্লিমেন্ট, আমি তোমার কোডটাকে অলরেডি করে রেখেছি, তোমাদেরকে জাস্ট আমি তোমার রান করে দেখাবো। যে দেখো আমার তোমার বাস্কেট তৈরি করতে হচ্ছিল, যতগুলো পাস থাকে ততগুলো তোমার বাস্কেট তৈরি হয়। আর আমার কিন্তু ফার্স্ট তোমাকে ম্যাক্সিমাম নাম্বারটাকে আমাকে ফার্স্টে ফাইন্ড করতে হয় যে আমাদের অ্যারে অফ নাম্বারস থেকে, তাই না? তাহলে দেখো আমার এখানে গেট ম্যাক্স একটা ফাংশন আছে, যার থ্রু দেখো আমি তোমার ম্যাক্সিমাম নাম্বারটাকে ফাইন্ড করছি। দেখো ম্যাক্স ইজ আ কনসেপ্ট, যে ম্যাক্স ইজ ইকুয়াল টু এ অফ জিরো ইন্ট আই ইজ ইকুয়াল টু ওয়ান আই লেস দেন এন আই প্লাস প্লাস। যদি তোমার এ অফ আই তোমার ম্যাক্স থেকে বড় হয় তখন তোমার ম্যাক্স মনে হচ্ছে এ অফ আই, দিয়ে আমি তোমার ম্যাক্সটাকে রিটার্ন করছি। ঠিক আছে, আর বাস্কেট বলে আমার একটা ফাংশন আছে, যেখানে একটা অ্যারে পাস করছি, আমাদের সাইজ অফ দ্য অ্যারেকে পাস করছি। এই বাস্কেটের মধ্যে কিন্তু তোমার আলটিমেট কিন্তু তোমার শর্টটা কিন্তু আমরা এখান থেকে করছি বাস্কেটের মধ্যে, যে আমাদের তোমার ধরো এলএসডি থেকে তোমার ধরো শর্ট করা স্টার্ট করছি, তারপর তোমার ধরো তারপরে ডিজিটে আসছি, আর তারপর আমরা ধরো এমএসডি তে আসছি, তোমার থ্রি ডিজিট নাম্বার হয়। তো এখানে তোমার বাস্কেট, কোন বাস্কেটে তোমার কি ভ্যালু স্টোর থাকছে, হ্যাঁ, তা কিন্তু তোমার কিন্তু আমরা কিন্তু বাস্কেট শর্টটাকে কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি অ্যাকচুয়ালি। ওকে, তো আমার এখানে ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ড করা, এটা কিন্তু মানে বাকেট যে শর্টটা, বাকেট শর্টে কিন্তু আমাকে ম্যাক্সিমাম কিন্তু ফাইন্ড করতে হয়। তো যদি আমরা তোমার র্যাডিক্স যদি কনসেপ্ট তোমার চলে আসি, দেখো দেখো তোমার তোমার দেখো সেম কনসেপ্ট, দেখো তোমার তুমি ফার্স্ট আমাকে গেট ম্যাক্স ফাংশন দিয়ে দেখো ম্যাক্সিমাম আমরা ফাইন্ড করছি। তারপর আমরা যে কোনো কাউন্টিং শর্ট অ্যালগরিদম ব্যবহার করে আমরা কিন্তু প্রতিটা তোমার যে বক্স করে করে আমরা দেখো তিনটে পাশে কাজটা করলাম, তোমার তিনটে ট্যাবুলার স্ট্রাকচার তোমার কাজটা করলাম। তো সেখানে কিন্তু আমরা তোমার দেখো কিন্তু এই কাজ তোমার কিন্তু করছি আমরা কাউন্টিং, ডিফারেন্ট টাইপের কাউন্টিং শর্ট অ্যালগরিদম দিয়ে। ওকে, আর আলটিমেট তোমার র্যাডিক শর্ট ফাংশনটা দেখো, সে কিন্তু দেখো ফার্স্ট তোমার দেখো গেট ম্যাক্স ফাংশনকে কল করছে। তো গেট ম্যাক্স আমাকে একটা ম্যাক্সিমাম নাম্বারটা বলে দিচ্ছে আমাদের অ্যারে অফ নাম্বারস থেকে। তারপরে আমরা একটা ফর লুপের মধ্যে দেখো কাউন্টিং শর্টটাকে আমরা কল করেছি। আমরা দেখো এটা হচ্ছে অ্যারে, এটা হচ্ছে আমাদের সাইজ, আর এটা হচ্ছে তোমার প্লেস। আর যেখানে তোমার প্লেস তোমার দেখো কিন্তু ভ্যারি করছে 1 থেকে আপ টু, তার দেখো প্লেস তোমার দেখো আমার তোমার 1 প্লেস হয়, 10 প্লেস হয়, 100 প্লেস হয়, তাই না? কারণ দেখো 10 টু দি পাওয়ার 0 মানে 1, 10 টু দি পাওয়ার 1 মানে কি 10, 10 টু দি পাওয়ার 2 মানে কি 100, যদি তোমার 3 ডিজিট নাম্বার হয়। তো দেখো আমি সেই প্লেসটার উপরে কিন্তু বেস করে আমরা কিন্তু কাউন্টিং শর্টটাকে আমরা অ্যাপ্লাই করছি। আর আমার এখানে ফাংশন আছে প্রিন্ট অ্যারে, তো সে কিন্তু তোমার আমার শর্টিং হয়ে যাওয়ার পর আমাদের যে অ্যারেটা তোমার তৈরি হয়েছে এখন আফটার শর্টিং, তাকে তোমার জাস্ট ডিসপ্লে করছে সিম্পল একটা ফর লুপ দিয়ে। ওকে, এবার দেখো মেন থেকে তোমার দেখো আমি একটা অ্যারে নিয়েছি, যার মধ্যে আমার দেখো তোমার এখানে 3 3 6 3 দেখো 9 নাম্বার আছে। দেন আমরা তোমার দেখো অ্যারেটা সাইজটাকে বের করে নিয়েছি, মানে আমাদের অ্যারেটা মানে কতগুলো এলিমেন্ট আছে না, 1 2 3 4 5 6 7 8 9টা। তো হচ্ছে তোমার তোমার দেখো স্টোর থাকছে তোমার এন এর মধ্যে। আর বিফোর শর্টিং অ্যারে এলিমেন্ট আমি তোমার একবার দেখো কল করেছি প্রিন্ট অ্যারে ফাংশনকে, যার থ্রু দেখো একটা অ্যারেকে পাস করেছি এ, আর তার সাইজটাকে পাস করেছি। তো আমরা শর্টিং করার আগে একবার তোমার প্রিন্ট করে নিচ্ছি, আর তারপরে তোমার দেখো কল করছি র্যাডিক শর্ট এ কমা এন, যেখানে কিন্তু এটা হচ্ছে অ্যারে আর এনটা হচ্ছে আমাদের সাইজ অফ দ্য অ্যারে। ওকে, তো আমরা জানি যে কি করে একটা ফাংশনে অ্যারে পাস করতে হয়, আমাকে অ্যারে নামটাকে পাস করতে হয়, দেন আমাকে তার সাইজটাকে পাস করতে হয়। তো আমার র্যাডিক শর্ট কিন্তু দেখো তোমার কল করছে কিন্তু দুটো ফাংশনসকে, না, তোমার একটা ফাংশন তোমার ফার্স্ট তোমার ম্যাক্সে কল করছে, আর তারপরে তোমার কিন্তু কল করছে আমাদের কাউন্টিং শর্টকে কল করছে। দেন তোমার শর্টিংটা হয়ে গেল। আর আফটার শর্টিং আমি তোমার দেখো আবার আবার তোমার দেখো কল করেছি আফটার শর্টিং র্যাডিক শর্ট দ্য অ্যারে এলিমেন্টস আর প্রিন্ট অ্যারে এ কমা এন। তখন যদি রান করি যদি আমরা কোডটাকে, তো দেখো আমরা র্যাডিক শর্টটাকে অ্যাপ্লাই করার পর দেখো আমার বিফোর শর্টিং অ্যারে এলিমেন্ট দেখো এটা আছে, আর আফটার অ্যাপ্লাইং র্যাডিক শর্ট দ্য অ্যারে এলিমেন্টস আর। ওকে, তো আমরা কিন্তু এখানে অ্যাসেন্ডিং অর্ডারে দেখো তোমাকে শর্ট করতে পেরেছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু এটা শর্টিং বাই ইউজিং র্যাডিক শর্ট। ওকে, তো র্যাডিক শর্ট কিন্তু তোমার এরকমভাবেই আমাদের পরীক্ষায় আসবে, যে তোমাকে হয়তো এক্সাম্পল দিয়ে তোমাকে বলবে যে এই অ্যারে অফ নাম্বারস গুলোকে র্যাডিক শর্ট দিয়ে শর্ট করো। তো আমরা খুব ইজিলি সেটা করতে পারবো, কারণ খুব ইজি একটা প্রসেস র্যাডিক শর্টের। ঠিক আছে, মানে খুব ইজি একটা প্রসেস।
তো একটু সবাই ট্রাই করলে কিন্তু এটাকে খুব সহজে আমরা করতে পারবো। আমি তোমার এখানে 3টে ডিজিট নাম্বার দিয়ে করলাম। তোমাদের পরীক্ষা হলে তোমার 4 ডিজিট নাম্বার দিয়েও আসতে পারে। তখন তোমাকে পাস 1, পাস 2, পাস 3 আর পাস 4 দিয়ে তোমাকে কমপ্লিট করতে হতে পারে। আবার তোমার এমনও থাকতে পারে যে আমাকে কিছু অ্যাড অফ নাম্বারস দিয়েছে, যার মধ্যে তোমার ধরো ডিফারেন্ট নাম্বার অফ ডিজিটে তোমার নাম্বার আছে। তোমার 2 ডিজিট নাম্বার আছে, 3 ডিজিট নাম্বার আছে, 4 ডিজিট নাম্বার আছে। তো তার থেকে তোমার সবথেকে যেটা ম্যাক্সিমাম নাম্বার তাকে ফাইন্ড করে আমাকে দেখতে হবে যে সেই ম্যাক্সিমাম নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট রয়েছে। তো আমার কিন্তু নাম্বার অফ পাস কিন্তু ততগুলোই হবে। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা কিন্তু র্যাডিক শর্ট নিয়ে আমরা কাজ করতে পারি। আর যদি আরেকটু যদি আমরা ডিটেলসে এখানে ডিটেলসে যাওয়ার কিছু নেই, কারণ র্যাডিক শর্ট কিভাবে কাজ করে আমরা দেখলাম। আর এখন যদি র্যাডিক শর্টের যদি আমরা অ্যাপ্লিকেশনস বলো বা ইউজেস বলো, যাই বলো না কেন, যে র্যাডিক শর্টে তোমার অ্যাপ্লিকেশনস কোথায়, তো আমি জাস্ট তোমার দু একটা অ্যাপ্লিকেশনের কথা আমরা বলবো। সেটা হয়তো মানে হতে পারে কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস বা নর্মাল কোনো অ্যাপ্লিকেশনস। তো আমরা র্যাডিক শর্টের তোমার কিছু অ্যাপ্লিকেশনের কথা আমরা বলবো। ঠিক আছে, চলো আমি বেশ কয়েকটা তোমার অ্যাপ্লিকেশনের কথা বলবো। অ্যাপ্লিকেশন অফ র্যাডিক শর্ট, অ্যাপ্লিকেশনস অফ র্যাডিক শর্ট। তো পারপাস তো আমরা বুঝলাম। তো পারপাস হচ্ছে কোনো ইন্টিজার নাম্বারকে আমরা ইন্টিজার নাম্বারকে তোমার শর্ট করতে পারি, তাই না? তো ফার্স্ট তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্টিজার শর্টিং, ইন্টিজার শর্টিং। নাম্বার 2 হচ্ছে স্ট্রিং শর্টিং। কোনো স্ট্রিংকে আমরা স্টুডেন্টের নাম দিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম, তাই না? কোনো স্ট্রিংকে শর্ট করতে পারি আমরা। আমরা র্যাডিক শর্টের হেল্প নিয়ে কোনো ডেটা প্রসেসিং করতে পারি। ওকে, বা ইউজিং র্যাডিক শর্ট আমরা কোনো ডেটা প্রসেসিং করতে পারি। নাম্বার 4 আমরা কম্পিউটার গ্রাফিক্সে কিন্তু র্যাডিক শর্টে কিন্তু অ্যাপ্লিকেশনস আছে। ওকে, কম্পিউটার গ্রাফিক্স মানে আমরা র্যাডিক শর্ট দিয়ে আমরা কিন্তু রেন্ডারিং করতে পারি, আমরা ভিজিবিলিটি জার্মিনেশনস করতে পারি। ওকে, আর এছাড়া তোমার ডিজিটাল সার্কিট ডিজাইনে কিন্তু তোমার র্যাডিক শর্টে কিন্তু তোমার কনসেপ্ট ইউজ করা হয়। ডিজিটাল সার্কিট ডিজাইন, সেটা হতে পারে কোনো সিকোয়েন্সিয়াল সার্কিট, সেটা তোমার হতে পারে কিন্তু কোনো কম্বিনেশনাল সার্কিট। ওকে, আর লাস্ট তোমার হচ্ছে যে এক্সটার্নাল শর্টিং। আমরা দেখো দু রকম টাইপ, দেখো দু রকম টাইপের কিন্তু আমরা শর্টিং এর কনসেপ্ট বলেছিলাম। একটা তোমার হচ্ছে ইন্টারনাল শর্টিং, আর তোমার হচ্ছে এক্সটার্নাল শর্টিং। তো আমরা র্যাডিক শর্টে কিন্তু লার্জ রেঞ্জ অফ ভ্যালুকে আমরা শর্ট করতে পারি। আর সেই লার্জ রেঞ্জ অফ ভ্যালু বা ধরো হয়তো বাল্ক অ্যামাউন্ট অফ ডেটা বা অ্যারে অফ নাম্বারস যদি আমরা শর্ট করতে চাই, তখন তাকে কিন্তু আমরা ইন্টারনাল মেমোরিতে কিন্তু আমরা রাখতে পারবো না। তখন আমাকে কোনো এক্সটার্নাল মেমোরি আমাকে ব্যবহার করতে হবে, দিয়ে সেখান থেকে এলিমেন্টগুলোকে নিয়ে আমাকে প্রসেস করতে হবে বা আমাকে তখন শর্টিং করতে হবে। ওকে, তো তার জন্য কিন্তু আমরা র্যাডিক শর্টে তোমার যখন অ্যাপ্লাই করব র্যাডিক শর্ট, তখন যে অ্যারে অফ এলিমেন্টের উপরে আমরা অ্যাপ্লাই করব, সেই অ্যারে এলিমেন্টগুলো কিন্তু অবশ্যই আমার এক্সটার্নাল মেমোরিতে তোমার কিন্তু স্টোর থাকতে পারে বা স্টোর থাকবে। ওকে, তো তার জন্য আমরা এক্সটার্নাল শর্টিং এর ক্ষেত্রে বা এক্সটার্নাল শর্টিং সিনারিওতে আমরা র্যাডিক শর্টটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা শেষ করছি র্যাডিক শর্টের কনসেপ্ট। আমরা হয়তো এরপরে বাকেট শর্ট নিয়ে আমরা আসবো। তো বাকেট শর্টটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তো আগে তোমরা দেখো র্যাডিক শর্টে তোমার কিভাবে কাজ করছে, তারপর আমরা মানে বাকেট শর্টের কনসেপ্টে আমরা আসবো। ওকে, চলো, গুড নাইট।